দর্শক যেমনটা দেখছিলেন, শরীয়তপুরের জাজিরার মাঝের ঘাটের 200 মিটার এলাকায় হঠাৎ ধসে আতঙ্কে মানুষ। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন নুরুল ইসলাম রবিন। রবিন, একনন সোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। শাকিল, শরীয়তপুরের মাঝিঘাট এলাকার মানুষ কিন্তু এই মুহূর্তে একেবারে দ্বিমুখী বিপর্যস্ত আমি বলবো। কারণ একদিকে যেমন নদী ভাঙছে, অপরদিকে কিন্তু ভারী বর্ষণ এখানে বৃষ্টি হচ্ছে গতকাল থেকেই, যার কারণে মানুষ যে তাদের স্থাপনা এখান থেকে সরিয়ে নেবে সেই জায়গায় কিন্তু নানান রকম ভোগান্তির মধ্যে তারা পড়ছে। পাশাপাশি এখানে কিন্তু শ্রমিক সংকটও রয়েছে, কারণ আকস্মিক ভাঙন দেখা দেওয়ায় কিন্তু মানুষ এখানকার যারা স্থানীয় রয়েছে, আশপাশের মানুষ রয়েছে, তারাই মূলত এগিয়ে এসেছে এবং স্থাপনা যতটা সম্ভব তারা এখান থেকে সরিয়ে নিয়েছে। আর এখানকার উপজেলা প্রশাসনের যে তথ্য সেই অনুযায়ী এখন পর্যন্ত 19টি ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বা নদীগর্ভে বিলীন হয়েছে। তো আমরা যেটি দেখেছি গতকাল 4টার দিকে যে আকস্মিক ভাঙন শুরু হয়েছে, যে সেই ভাঙনের কারণে কিন্তু পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের প্রায় 200 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে এবং এখানে যেই সিসি ব্লক দিয়ে বাঁধটি এতদিন সুরক্ষিত ছিল সেই সিসি ব্লকের একটি বৃহৎ অংশ কিন্তু নদীতে বিলীন হয়েছে। যদিও এরই মধ্যে আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে 2টি বার্জ নিয়ে আসা হয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে জিও ব্যাগ কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তারা কিছুক্ষণের মধ্যে এখানে ডাম্পিং শুরু করবে। এছাড়াও তারা যেটি বলছে সকাল 10টা নাগাদ আরো 2টি বার্জ এই সংস্কার কাজ বা যে জিও ব্যাগ ডাম্পিং এর কাজের জন্য তারা যুক্ত হবে। তো সব মিলিয়ে এখানে যে বিষয়টি বা যেই এলাকাটাতে ভাঙন রয়েছে সেটি কিন্তু পদ্মা সেতু থেকে খুব একটি দূরে নয়, মাত্র 2 কিলোমিটার ভাটির দিকেই মূলত এই ভাঙনটি চলছে। যার কারণে এই নদীর তীর রক্ষা যে এতদিন যেই বাঁধটির কারণে মানুষ অনেকটাই সুরক্ষিত ছিল তারা কিন্তু অরক্ষিত হয়ে পড়েছে এবং মারাত্মক আতঙ্কের মধ্যে রয়েছে। এই এলাকার যে সকল মানুষ আশেপাশে রয়েছে, এই নদী ভাঙন যেখানে চলছে তার আশপাশের এলাকার মানুষ কিন্তু তাদের বসতি নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে। আজ সকালেও আমরা যেটি দেখেছি এখান থেকে কিন্তু অনেকেই চলে যাচ্ছে বা সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তালিকা প্রস্তুত করা হচ্ছে, তালিকা প্রস্তুত শেষে তারা তাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও এই এলাকায় ভাঙন কবলিত এলাকায় মাইকিং করা হচ্ছে মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য। শাকিল, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে নদী ভাঙনের সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শরীয়তপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী নুরুল ইসলাম রবিন।